নাশকতা এড়াতে চট্টগ্রাম ইপিজেডের 450 কারখানা ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে এসব কারখানা পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। নাশকতাকারীদের কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ার করেন প্রতিমন্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকালে চট্টগ্রামের ইপিজেডে বিভিন্ন কারখানা পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম ইপিজেডে 453টি কারখানায় 1,69,000 শ্রমিক কাজ করে। দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় আক্রান্ত না হলেও বাড়ানো হয়েছে বিশেষায়িত এই অঞ্চলের নিরাপত্তা। সবার সুরক্ষা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। এখন আমরা শান্তিপূর্ণভাবে এগুলো নিয়ন্ত্রণ করছি। এরপরে যদি ফার্দার কোনো ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কঠোরভাবে দমন করে, কঠোরভাবে। সাম্প্রতিক ঘটনার পর চট্টগ্রাম ইপিজেড ঘিরে থাকছে 4 স্তরের নিরাপত্তা। তাদের যাওয়া আসার সময় আমরা টহল পার্টি দিয়েছি, আমরা স্ট্রাইকিং পার্টি দিয়েছি এবং ভিতরে যেন কোনো সমস্যা ধরে সেই জন্য ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী রেখেছি। এখানে আমরা পুরো চট্টগ্রাম এলাকাতে প্রায় 450 ফোর্স আমরা অফিসার ফোর্স ডেভেলপ করেছি, যেন কোনো ধরনের কোনো নাশকতার কোনো সুযোগ না থাকে। কোনো কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তাকে আমরা সর্বাত্মকভাবে প্রতিহত করব। টানা কারফিউ এবং ইন্টারনেট না থাকায় নির্দিষ্ট সময়ে পণ্য চালান সরবরাহ করতে না পারায় অনেকের রফতানি আদেশ বাতিল হয়েছে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান রফতানিকারকরা। আমরা যোগাযোগ করছি আমাদের কাস্টমারদের সাথে, তো আমরা দেখছি যে কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। তো এটা আমরা চেষ্টা করব বুঝিয়ে তাদেরকে আমাদের যে এডিশনাল যে কাজটা এটা আমরা কিভাবে এক্সটেনশন নিয়ে বা কিভাবে তাদেরকে বুঝিয়ে আমরা সমাধান করতে পারি এটা আমরা চেষ্টা করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।